ভালো করে ঘষে নিয়েছি, সব তালের শ্বাস বার হয়ে গেছে। দেখুন একদম পুরো, এতে কোনো আর শ্বাস নেই। এবার উঁচু করে দেখি কত দূর বার হলো। দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। বন্ধুরা দেখুন কাজু কিশমিশ চেরি ফল দিয়ে আমাদের তাল দিয়ে সুন্দর কিন্তু বাটি কেক তৈরি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আর অবশ্যই কিন্তু আমার রান্নাবান্না কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন। আজকে আমি বিশেষ ধরনের এক রান্না করব। তাল দিয়ে আপনারা তালের বড়া খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন। আজকে আমি স্টিলের বাটিতে তালের বাটি কেক তৈরি করব। তার জন্য এখানে দেখুন কত বড় সাইজের একটা তাল নিয়েছি। প্রায় 3 থেকে 3.5 কিলো ওজন হবে এই তালটার। এরকম বড় কালো তাল খুব মিষ্টি হয়, কিন্তু যে তাল দেখবেন একটু লাল সেই তালে কিন্তু তেমন মিষ্টি হয় না, এবং খেতে সেই তাল বেশি ভালো হয় না। এরকম বড় কালো তাল, এই তাল দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। চলুন তাহলে তালটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই। তালটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মুখটাকে ভালো করে খুলে নেব। দেখুন কি অপূর্ব সুন্দর। তালের গায়ে থেকে এরকম করে আমি আস্তে আস্তে কালো খোসাটাকে তুলে ফেলব। তালটা খুব সুন্দর পেকেছে আর নরম হয়ে গেছে, একেবারে খাওয়ার জন্য উপযুক্ত। দেখুন বন্ধুরা তালটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার তালটার কটা কোয়া হয় দেখি। দেখুন কি সুন্দর তালটা, তালের কোনো তুলনা হবে না। এবার তালটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তালটা খুবই নরম হয়েছে, তাই জল দিয়ে চটকানোর কোনো দরকার নেই। তালে যদি জল দেন তাহলে যখন চিনি মেশানো হবে তালের কাঠটা প্রচণ্ড নরম হয়ে যাবে, তেলটেলে হয়ে যাবে, তখন কিন্তু কেক বানানো সম্ভব না। সেই জন্য তালে জল না দিয়েই আমি চটকে এটাকে ভালো করে তালের কাঠটা বার করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে হাত দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। 3টে আটি হয়েছে, বিরাট বড় বড়। দেখুন বন্ধুরা কি সুন্দর তালটাকে নরম করে চটকে নিয়েছি, কোনো জল ব্যবহার করিনি। তালটা এত সুন্দর পেকেছে যে চটকানোর সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। এবার একটা বড় ডেকচি নিয়েছি, ডেকচির উপরে আমি এই ঝুড়িটা নিয়ে নিলাম। আপনারা গ্রেটারেও কিন্তু এটাকে ঘষে নিতে পারেন, কিন্তু ঝুড়িতে আমরা ঘষলে কিন্তু ঝুড়িতে কোনো রকম তালের আঁশ কোনো কিছুই কিন্তু ভিতরে ঢুকবে না, সলিড কাঠটা বা তালের পালসটাই বার হবে। দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন বন্ধুরা কি সুন্দর করে এরকম করে করে ভালো করে ঘষে আমি তালের পালসগুলোকে বার করে নিচ্ছি। দেখুন তালের শ্বাস ভালো করে ঘষে নিয়েছি, সব তালের শ্বাস বার হয়ে গেছে। দেখুন একদম পুরো, এতে কোনো আর শ্বাস নেই। এবার উঁচু করে দেখি কত দূর বার হলো। দেখুন ও কি অপূর্ব তালের কাঠগুলো বার হয়ে গেছে। কোনো রকম জল দেইনি, এই জন্য দেখুন তালের কাঠটা প্রচণ্ড পরিমাণে ঘন এবং আঠালো। আপনারা যখন তাল দিয়ে এরকম ধরনের কেক তৈরি করবেন কোনো রকম জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে কিন্তু খুব নরম হয়ে যাবে আর কেকটা ভালো হবে না। বন্ধুরা তালের কাঠটা আমি রেডি করে নিয়েছি। এর মধ্যে এবার দেখুন এখানে রয়েছে চিনির গুঁড়ো। দেখতে ঠিক ময়দার মতো লাগছে, কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি চিনি। আপনারা যখন কেক তৈরি করবেন তাল দিয়ে অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন। চিনিটা যত সুন্দর গুঁড়ো হবে তত তাড়াতাড়ি তালের সঙ্গে মিশবে এবং কেকটা খেতে খুবই সুন্দর হবে। গুঁড়ো করা চিনিটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বা তালের পরিমাণ অনুসারে চিনিটা দেবেন। চিনির কাঠ দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা দিলে কিন্তু কেকটা প্রচণ্ড নরম হবে, এই জন্য নিয়েছি বেকিং সোডা আর নিয়েছি বেকিং পাউডার।
কেকগুলো খুব সুন্দর স্পঞ্জি এবং খুব ভালোভাবে ফুলে উঠবে। তার জন্য আপনাদের বেকিং সোডা এবং বেকিং পাউডার দিতে হবে। আমি বেকিং পাউডারটা 2 চামচ নিয়েছি আর বেকিং সোডাটা নিয়েছি 1 চামচ। যতটা পরিমাণ বেকিং পাউডার দেবেন তার থেকে খুব কম পরিমাণে দিতে হবে বেকিং সোডা। এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলো মেখে নিয়েছি বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে এবার যে বাটিতে আমি কেকগুলো তৈরি করব বাটিগুলোকে রেডি করে নেব। সমস্ত উপকরণগুলো মেখে রেখে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পরে বন্ধুরা একটা দারুণ জিনিস মেশাতে হবে। যেহেতু এটা বাটিতে কেক তৈরি করব সেহেতু এটা দিতেই হবে। সাদা তেল অবশ্যই দেবেন। তেলটা দিলে কেকটা বাটির গায়ে একদম লেগে যাবে না এবং খেতেও খুব সুন্দর হবে। এই জন্য ওপর থেকে সাদা তেল দিয়ে আরও 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো। আবার ভালো করে তালের সঙ্গে তেলটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা, তালের কেক বানানোর জন্য দেখুন আমি এখানে 3টে বড় বড় বাটি নিয়েছি আর এখানে আরও ছোট বাটি কয়েকটা নিয়েছি। 4টে করে বাটি একসঙ্গে আমি বসাবো। এই জন্য প্রথমে বাটিগুলোকে একটু তেল ব্রাশ করে নেব। এবার তালের মিশ্রণটাকে আমি এক একটা বাটিতে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। পুরো বাটিটা কিন্তু আপনারা ভর্তি করবেন না, কারণ এটা ফুলে উঠবে তখন কিন্তু বাটির মধ্যে ধরবে না। এই জন্য কিছুটা অংশ ফাঁকা রেখেই তালের এই শ্বাসটা দিয়ে দেবেন। বন্ধুরা, সমস্ত বাটিতে তালের পাল্সটা দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে দেব প্রত্যেকটা বাটিতে 4টে করে কিশমিশ। কয়েকটা করে দিয়ে দেবো কাজু। এরকম করে তালের শ্বাসের উপরে এটাকে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, চেরি ফলটা দিচ্ছি। চেরিটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। কেমন হচ্ছে আমার কেক বানানোটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, তালটাকে আমি ভাপে বসাবো, সেই জন্য কড়াইতে জল নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এটাকে থালার উপরে বসিয়ে দেবো। তার জন্য আগে একটা ছিদ্র করা স্টিলের থালা নিচ্ছি, এটাকে এর উপরে বসিয়ে দিলাম। দিয়ে সমস্ত বাটিগুলোকে আমি সাজিয়ে দেব। এর থেকে কোনো রকম যাতে স্টিম বাইরে বেরিয়ে না যায় তার জন্য আমি এটাকে প্রথমে একটা ছোট থালা দিয়ে ঢেকে দিচ্ছি। একটা ছোট থালা দিয়ে আগে প্রথমে এটাকে ঢেকে দিলাম। এবার কড়াইটা থেকে যাতে চারিদিক থেকে ভাপ না বার হয় বড় থালা দিয়ে পুরো এটাকে সিল করে দিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট আমি কেকটাকে ভাপ দেবো। তা 20 মিনিট চালটাকে আমি ভাপ দিতে দিয়েছি। দেখি বাটি কেক কেমন তৈরি হয়েছে, খুলে দেখি। এ বাবা, প্রচন্ড গরম। দেখুন বন্ধুরা, কি অপূর্ব সুন্দর কেক তৈরি হয়ে গেছে দেখুন। এবার কেকটার মধ্যে একটুখানি ছুরি দিয়ে দেখি। দেখুন ছুরিতে লেগে যাচ্ছে, তার মানে আরও 5 মিনিট এটাকে আমার ভাপ দিতে হবে। যখন দেখবেন যে ছুরির গায়ে কোনো কিছু লাগছে না তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। আর 5 মিনিট এটাকে ভাপ দেব। 30 মিনিট ধরে কেকগুলোকে ভাপ দিতে দিয়ে দিয়েছি। এবার খুলে দেখি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। দেখুন ছুরির গায়ে কোনো কিছুই লাগছে না, সামান্য একটু কোনো রকমে লেগেছে। এমতো অবস্থায় এগুলোকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিলে এটা যেই শক্ত হয়ে যাবে কেকটা খেতে খুব সুন্দর হবে। বন্ধুরা দেখুন, কাজু কিশমিশ চেরি ফল দিয়ে আমাদের তাল দিয়ে সুন্দর কিন্তু বাটি কেক তৈরি হয়ে গেছে এবং এটা দেখুন শক্তও হয়ে গেছে। এটা যত বেশি শক্ত হবে তত কিন্তু কেকটা খেতে সুন্দর হবে। হালকা গরম আছে। এবার কেকটাকে আমি তুলে নিচ্ছি।
কেকটা এখনো শক্ত হতে হবে। দেখুন দেখুন কেকটার তলার দিকটা কত সুন্দর হয়েছে। এবার কেকটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই কেকটা আরো ঠান্ডা করতে হবে, তাহলে আরো বেশি শক্ত হয়ে যাবে। যেরকম নরম সেরকম সুস্বাদু, দারুণ খেতে কিন্তু। যেরকম নরম এবং সেরকম সুস্বাদু, তালের কেকটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর চেরি ফলটা গালে পড়ছে, আরও সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে কিন্তু আমার মতো করে তালের কেক অবশ্যই বানিয়ে খাবেন। তালের বাটি কেক যে এত সুন্দর হয় ভাবাই যায় না। বন্ধুরা, আমার তালের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আপনাদের যদি তাল দিয়ে আর কোনো রেসিপি দেখতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টসে জানাবেন।